ডটনেট ফ্রেমওয়ার্ক প্রত্যেকটি কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। সাধারণত উইন্ডোজ 7 বা এর আগের উইন্ডোজগুলোতে এটি ডিফল্ট আকারে ছিল, কিন্তু উইন্ডোজ 7-এর পরে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এগুলোতে ডিফল্ট আকারে থাকে না। কিছু উইন্ডোজ থাকে, কিছু অরিজিনাল উইন্ডোজের মধ্যে এগুলো সাধারণত উইন্ডোজের মধ্যেই থেকে থাকে। সেই ক্ষেত্রে আলাদা করে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করতে হয় না। কিন্তু যদি উইন্ডোজের মধ্যে গ্যাপ থাকে, উইন্ডোজের মধ্যে এই ফাইলগুলো মিসিং থাকে, সেই ক্ষেত্রে এরকম হতে পারে। আপনার কোনো ধরনের, যেমন বিজয় 52 বা এরকম কোনো সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে ডটনেট ফ্রেমওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকে। যদি ইনস্টল করতে যাই তাহলে এরকমটা দেখায়, এরর ওপেনিং ইটিসি ইত্যাদি। এরকম হলে আমরা কিভাবে ডটনেট ফ্রেমওয়ার্ক এর সমাধান করব, সেটা নিয়েই আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গেই থাকুন। এরকম অবস্থা হলে আমরা প্রথমে যাব আমাদের কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল যদি আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কন্ট্রোল প্যানেল কিভাবে ডেস্কটপে নিয়ে এসে রাখা যায়। যদি আপনারা এভাবে নিয়ে এসে রেখে থাকেন ভালো, যদি না নিয়ে এসে থাকেন তাহলে আপনারা এই যে নিচে সার্চ বক্স আছে, সার্চ বক্সে এসে এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, তাহলেও আসবে। কন্ট্রোল প্যানেলে ক্লিক করে আপনারা যাবেন প্রোগ্রামসে। আনইনস্টলে প্রোগ্রাম এখানে না, ঠিক তার উপরে যে প্রোগ্রামস আছে এই প্রোগ্রামসের উপর ক্লিক করবেন। প্রোগ্রামসের উপর ক্লিক করার পরে এরকম আসবে, আপনারা ক্লিক করবেন প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এর উপরে ক্লিক করার পরে দেখুন বাঁ দিকে লেখা আছে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে এই ডটনেট ফ্রেমওয়ার্কটি চেক করে দেয়া আছে, এটি উঠিয়ে দেবেন। যদি দুটাতে থাকে দুটাই উঠিয়ে দেবেন। আমার এখানে একটি ছিল, একটি উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। একটু অপেক্ষা করবেন। এরকম হয়ে গেলে দেখুন কি দেখাচ্ছে, উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড চেঞ্জেস, অর্থাৎ ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করার জন্য যা রিকোয়ারমেন্ট উইন্ডোজ সেটি নিয়ে নিয়েছে। এখন শুধুমাত্র আপনি ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করলে আপনার এখানে ঠিকঠাকভাবে হয়ে যাবে। সেজন্য আপনারা আপনাদের কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে এসে ডটনেট ফ্রেমওয়ার্ক লিখে সার্চ দেবেন, দিলে এরকম চলে আসবে। অথবা আপনাদের যে মাইক্রোসফট ডিফল্ট ব্রাউজার আছে সেখানে গিয়েও সার্চ দিলে চলে আসবে। এরকম আসলে আপনারা ডটনেট ফ্রেমওয়ার্কটি ডাউনলোড দিবেন। ভিউয়ার্স, ডাউনলোড হতে একটু সময় লাগে। ডটনেট ফাইলটি ডাউনলোড হতে একটু সময় লাগবে। সময় লাগা পর্যন্ত একটু অপেক্ষা করব। ডটনেট ফ্রেমওয়ার্ক সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পরে আমরা এটি ইনস্টল করব। ডটনেট ফ্রেমওয়ার্ক সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, আমরা ইনস্টল করতেছি, একটু সময় লাগবে। প্রসেসিং। ভিউয়ার্স, কম্পিউটার রিলেটেড এক্সেল, ওয়ার্ড,
বা কম্পিউটারের যে কোনো ধরনের টিপস ট্রিক্স, উইন্ডোজ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আপনাদের যদি হয়ে থাকে, আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, কমেন্ট করে জানতে চাইবেন। আমি আপনাদের সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ইনস্টল প্রায় শেষের দিকে। .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল শেষ হওয়া মানেই আমার সকল সমস্যার সমাধান হয়ে যাওয়া। এখন আমি চাইলে আমার যে অ্যাপগুলো ইনস্টল হচ্ছিল না সেগুলো ইনস্টল করে নিতে পারবো।